সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিদ সরকার উজ্জ্বল ও মিশর প্রতিনিধি আফসার হোসাইনের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী দল বিএনপির জেদ্দা আল বাহারা উজাইফা আঞ্চলিক কমিটি। জিএম কুটির সভাপতিত্বে ফয়সাল আহমেদ ও ফারুক মেহেদির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। প্রধান বক্তা ছিলেন মীর মুনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন শেখ মোস্তাক আহমেদ, টিপু সুলতান ও আমিনুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন হান্নান মিয়া, মনির হোসেন, সাইফুল ইসলাম সহ অনেকেই। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি ইনভেস্টর ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা সভা হয়েছে। সভায় নতুন উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠিত করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে একটি নতুন সংগঠন তৈরির প্রস্তাবনা দেওয়া হয়। এছাড়া একটি ব্যাংক প্রতিষ্ঠা ও বেকারত্ব দূরীকরণে একযোগে কাজ করার কথা জানান তারা। সভায় উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, সোলেমান সরকার, মীর মুনিরুজ্জামান তপন, মোহাম্মদ হোসেন, কবির আহমেদ সরকার, শাখাওয়াত হোসেন, মোহাম্মদ আয়ুব, ফরহাদ হোসেন, সোহেল আহসান, হাবিবুর রহমান ব্যাপারী, খন্দকার একে আজাদ, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, শরকুম আলী, নূর হোসেন, মনির হোসেন, ডালিম, মোহাম্মদ আলমগীর, ইকবাল হোসেন, মফিজুল আলম, ফারহান, মঞ্জুর হাসান আলভি, আলাউদ্দিন সহ অনেকে। আল আজাহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাস স্টেডিয়ামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন আজাহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে খেলায় অংশ নেয় দুটি দল তাব্বা বনাম দাররাসা। খেলায় দাররাসা ৪-০ গোলে জয়লাভ করে। এ সময় প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত সামিনা নাজ। বিশেষ অতিথি ছিলেন আল আজাহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ডক্টর নাহালা সাবরি আল সাইদি, আল আজহার বিশ্ববিদ্যালয় আবাসিক ছাত্রাবাসের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক ব্যবস্থাপক আলাউদ্দিন মোহাম্মদ ইমাম, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ দেশটিতে অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। সামদানি প্রত্যয়, আর টিভি।